টেস্ট ক্রিকেট এখন আর 5 দিনের হয় না, তাই বলে আজকাল যে 2 দিনে শেষ হয়ে যাচ্ছে তার তো কোনো মানে নেই। অ্যাসেজের প্রথম টেস্টের কথা বলছি, দুর্দান্ত ম্যাচ, আমাদের ভীষণ ভালো লাগলো, উপভোগ্য ম্যাচ। একই টেস্ট ম্যাচে 5 দিন হয়, অর্থাৎ 15টা সেশনে হয়। অ্যাসেজের ফার্স্ট টেস্ট 5 দিনেই তো ছেড়ে দিন, 5টা সেশনেই শেষ হয়ে গেল, 6 সেশনটা পুরোটা কমপ্লিট হয়। প্রথম দিনে আমরা দেখেছি মিচেল স্টার্কের ভয়ঙ্কর বোলিং। সেকেন্ড ইনিংস অস্ট্রেলিয়া ব্যাট করেছে, তারা কখনোই ঠিকঠাকভাবে ব্যাট করতে পারেনি বা কখনোই স্বাচ্ছন্দ্য ছিল না। অসাধারণ বোলিং ইংল্যান্ডের সমস্ত পেসাররাই করেছে, জোফরা আর্চার থেকে শুরু করে মার্ক উড উইকেটহীন থাকলেও ভয় ধরাতে পেরেছে অত্যন্ত গতিতে বল করে। প্লাস আমরা গ্রিন টপ দেখেছি ওখানে, অসাধারণ পিচ ফাস্ট বোলারদের জন্য, ব্যাটসম্যানরা খেই খুঁজে পায়নি। 179 রানের জবাবে 129 রানে অস্ট্রেলিয়া অল আউট হয়ে, 139 রানে অস্ট্রেলিয়া অল আউট হয়ে 40 রানের লিড ইংল্যান্ড পেয়েছিল। ওই কম রানের ম্যাচে 40 রানের লিড কিন্তু অনেকটাই। এরপরই অস্ট্রেলিয়ার মোক্ষম চাল দিলেন স্টিভ স্মিথ, ওপেন করতে নামিয়ে দিলেন ভয়ঙ্কর ট্রেভিস হেডকে। মডার্ন ক্রিকেটে ট্রেভিস হেড একজন দৈত্য, আমরা সবাই জানি। আমাদের থেকে ভালো, আমাদের থেকে দুঃখ ট্রেভিস হেড আর কাকেই বা দিয়েছে। ওয়ার্ল্ড কাপে মারাত্মক রকমভাবে আমরা হেরেছি, একমাত্র ওয়ার্ল্ড কাপ ফাইনালটা হেরেছি শুধুমাত্র ট্রেভিস হেডের জন্য। নাহলে অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা ফাইনালটা জিততে পারতাম। জেতার মতো সমস্ত রকম জায়গার থেকেই আমরা ম্যাচটাকে ফিরিয়ে আমাদের ট্রেভিস হেড ম্যাচটাকে বাদ নিয়ে যুক্ত ছিল। না বুঝলাম যতই সঙ্গদিক পুরোটাই ট্রেভিস হেড। যেইখানে টোটাল প্রথম দিনের 3টে সেশন দেওয়ালে, ডে 2 এর 2টো সেশন মিলিয়ে 5টা সেশনে 30টা উইকেট পড়েছে, 204 টার্গেট। অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমেছে, ইংল্যান্ডের বোলিং যথেষ্ট ভালো। জোফরা আর্চার, ব্রাইডেন ক্লার্ক, অ্যাটকিনসন, মার্ক উড ভয় ধরানোর মতো বোলিং পার্কের পিচের জন্য। হঠাৎ করে আমরা দেখলাম ট্র্যাভিস হেড ব্যাট করতে নামলো। তারপরে একটা ইতিহাস, যা ব্যাটিংটা করলো সাম্প্রতিককালে এরকম পিচে এরকম ব্যাটিং আমার তো মনে পড়ছে না, আর তাদের নিশ্চয়ই মনে করতে পারো। যে ব্যাটিংটা ট্রেভিস হেড করে গেল, কোনো কথা নেই এতে, অসাধারণ বললেও কম বলা হবে। যদি ম্যান অফ দ্য ম্যাচ মিচেল স্টার্ক পেয়েছে 10 উইকেটের জন্য, কিন্তু এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু ট্রেভিস হেড। শুধু সেঞ্চুরি করলো না, পুরো দুমড়ে মুচড়ে দিয়ে গেল বাকি অ্যাসেস রেজিস্টার জন্য ইংল্যান্ডের মনোবলকে। জোফরা আর্চার, মার্ক উড, ব্রাইডেন ক্লার্ক, অ্যাটকিনসনকে এমন মারল, 70 বলে সেঞ্চুরি। মাঝে মাঝে মনে হচ্ছিল টি-20 ব্যাট করছে। যথারীতি লাবুসানে যোগ্যসঙ্গত বললো, যোগ্যসঙ্গত মানে অসাধারণ ব্যাট করলো লাবুসানেও, কিন্তু ট্রাভি থেকে ওই ইনিংস ছাড়া অস্ট্রেলিয়াকে এই জিততে পারতাম আমার মনে হয় না। দুর্দান্ত এক ইনিংস দেখলাম আমরা সবাই, যারা যারা দেখেছি। রিয়েল মাস্টার ক্লাস, রিয়েল ব্যাটিং মাস্টার ক্লাস। এরকম গ্রিন টপে এরকম ব্যাটিং ইনক্রেডিবল।